২০২৬ মে মাসের কুম্ভ রাশির জাতক জাতিকাদের মাসিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই মে মাস কুম্ভ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে, স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, ভালোবাসা সবটাই বলবো এবং বোঝানোর চেষ্টা করব। আমি মাসিক রাশিফল, সাপ্তাহিক রাশিফল, দৈনিক রাশিফল এগুলো গ্রহের গোচরের উপরে নির্ভর করে আলোচনা করি এবং বোঝানোর চেষ্টা করি। তাই সঙ্গে থাকার অনুরোধ রইল। শেষ পর্যন্ত আলোচনা শুনলে বা দেখলে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। আর এই মাসিক রাশিফল থেকে ভাগ্য বদলাতে পারবেন। ওভারঅল যদি বলি তাহলে কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের মিশ্র ফল পাবেন। খুব ভালো বেটার বলা যাবে না, খুব খারাপও বলা যাবে না। সবটাই আমি বলবো এবং বোঝানোর চেষ্টা করব। আর এই মাসিক রাশিফলগুলো আলোচনা যখন গ্রহের গোচরের উপরে নির্ভর করে আলোচনা করি, সেক্ষেত্রে এই মাসে কোন গ্রহ কোন ঘরে বসে কতটা আপনার সফলতা দিতে পারে সেটাও কিন্তু জানানোর চেষ্টা করব। তাই সঙ্গে থাকার অনুরোধ রইল। শেষ পর্যন্ত আপনি যদি সঙ্গে থাকতে পারেন তাহলে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। তাহলে যদি আমরা দেখি এই মাসে গ্রহের অবস্থান কি আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক কিছু জানতে পারব। এই মাসের শুরুতেই কিন্তু চন্দ্র থাকবে তুলা রাশিতে। এই মাসের শুরুতে মেষ রাশিতে রবি ও বুধ একত্রে একটা রাজ্য তৈরি করে থাকবে, সেটা বুধাদিত্য রাজ্য। আবার ঠিক আমরা 15 মে দেখতে পাবো এই রবি এবং বুধ বৃষ রাশিতে প্রবেশ করবে, পুনরায় বুধাদিত্য রাজ্য তৈরি হবে। এই মাসে শুক্র আসবে বৃষ রাশিতে। আবার মঙ্গল গ্রহ সে কিন্তু মীন রাশি ছেড়ে মেষ রাশিতে প্রবেশ করবে। এর ফলে কি হতে পারে আলোচনার বিষয় এটাই। তাই আমি এই আলোচনা থেকে আপনাদের অ্যালার্ট করার চেষ্টা করি যে আপনাদের এই হচ্ছে, সেটাকে গ্রহণ করতে হবে আপনাদের। তাই কানে শুনে কখনো ভাগ্য বদলায় না, যে কথাটা আমি সর্বদা বলি। কানে শোনার পর নিজের জীবনে অ্যাপ্লাই করতে হবে, তারপরে গিয়ে ভাগ্য বদলাবে। এত সহজ নয় কানে শুনে নিলাম ভাগ্য বদলে গেল, না। এখানে দাঁড়িয়ে যেটা মিশ্র ফল এই কুম্ভ রাশির জাতক জাতিকারা পেতে চলেছে, সেই বিষয়টা নিয়েও বোঝানোর চেষ্টা করব। তাই আলোচনা তো থাকবে, আলোচনা হবে। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় বাঁকা বাঁকা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, বহু জায়গায় গিয়েও কোনো লাভ হয়নি, সেক্ষেত্রে বলবো একবার হলেও আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। অ্যাভেলেবেল কোনো চেম্বার আমার নেই, দুটো জায়গায় পাবেন। তন্ত্রের জন্য তারাপীঠ, অ্যাস্ট্রোলজি, আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি। ১০ মহাবিদ্যা কালীবাড়ি, এখানে সপ্তাহে ৩ দিন থাকছি, সোমবার, মঙ্গলবার, বুধবার। তারাপীঠে আমাকে পেয়ে যাবেন প্রত্যেকটা অমাবস্যা, পূর্ণিমা। সামনের বুদ্ধ পূর্ণিমায় থাকছি না, এছাড়া প্রত্যেক অমাবস্যা, পূর্ণিমা মহাশ্মশানে পেয়ে যাবেন তারাপীঠ। সেখানে তন্ত্রের জন্য যোগাযোগ করবেন যারা মারণ, উচ্চাটন, শত্রু দমন, বশীকরণ এবং বিচ্ছেদের জন্য কাজ করাতে চাইছেন। এছাড়াও যারা অনেক দূর থেকে প্রোগ্রাম দেখছেন, আসা সম্ভব না তারাপীঠ বা বীরনগর, তাদের ক্ষেত্রে বলবো অনলাইন চালু আছে। আপনার প্রয়োজন আছে কিনা এটাই হচ্ছে মূল বিষয়, জানতে হবে। যদি থাকে আপনার প্রয়োজন, আপনি অনলাইন বা অফলাইন আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন, এতে কোনো সন্দেহ নেই। শুধু আপনার প্রয়োজন আছে কিনা এটা কিন্তু জানার প্রয়োজন আছে, তাহলেই কিন্তু আপনি আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। দেখবেন স্ক্রিনে দেওয়া একটি নাম্বার আছে 62, এই নাম্বারটাকে সেভ করে নিন। তারপর ওই নাম্বারটা কল করুন, আগে ভালো করে বুঝুন, জানুন, তারপর নামটা লিখে দিন। এবার আসুন আজকের যে আলোচনা, মাসিক রাশিফল মে মাসকে নিয়ে আমি বিস্তারিত বোঝানোর চেষ্টা করছি। কোন কোন দিক থেকে আপনার জন্য পজিটিভ, কোন কোন দিক থেকে আপনাকে কিছুটা গুছিয়ে নিতে হবে, সবটাই আমি বলবো। শেষ পর্যন্ত দেখলে আপনি সবটাই জানতে পারবেন। আমি প্রথমেই ইনকাম নিয়ে বলবো। তাই আর্থিক দিক থেকে যদি বলি তাহলে বলবো ভালো থাকবে। তবে ব্যবসা ক্ষেত্রে অনেক রকম সমস্যা তৈরি হবে, সেটা আপনাকে কন্ট্রোল করতে হবে।
ইনকাম ভালো থাকবে। ইনকাম হতে যে বাধা হবে সেটা আপনাকে অবশ্যই কন্ট্রোল করতে হবে। বড় ধরনের না হলেও কিছুটা আসবে। তাই ব্যবসা যারা করছেন তারা অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। শেয়ার মার্কেটে যারা ইনভেস্ট করে বসেছেন সেখান থেকে একটু চাপে থাকার সম্ভাবনাও থাকছে। বেকারদের জন্য বলব শুভ, আপনি বেকার, আপনার বেকারত্ব দূর হবে। আপনি অন্য কোথাও জব করেন বা নিজে ব্যবসা করেন, চেষ্টা করুন। চেষ্টা করলে সেখান থেকে আপনি কিন্তু সাকসেস হতে পারবেন। এতে কোনো সন্দেহ নেই। তবে চেষ্টা আপনাকে করতে হবে। ঘরে বসে শুয়ে কিছু হয় না। চেষ্টা করলে সফলতা আপনি এই মুহূর্তে পাবেন। অন্যান্য টাইমে যেটা চেষ্টার পরেও আমাদের সফলতা আসে না, সেটা কিন্তু হবে না। আপনি সফলতা পাবেন চেষ্টা করলে। স্বাস্থ্য যদি বলি তাহলে স্বাস্থ্য কিন্তু আপনার খুব ভালো যাবে না। ওভারঅল ভালো-মন্দ দিয়ে এই মাসটা আপনার কাটবে। যারা অসুস্থ আছেন তাদের কিন্তু মেডিসিন চলবে। যারা সুস্থ আছেন তাদের মাঝে মধ্যে কিছু সমস্যা স্বাস্থ্যের দিক থেকে আসতে পারে। তাই অ্যালার্ট থাকতে বলব, চোখ কান খোলা রাখতে বলব। তাহলেই দেখবেন আপনি বুঝতে পারবেন আপনার কি করণীয়। এবং যারা শিক্ষার্থী আছেন পড়াশোনার দিক থেকে বলব মধ্যম। আপনি চাইলে পড়াশোনা ভালো করতে পারবেন, মন বসাতে পারবেন। এই মাস আপনার উপরে নির্ভর করবে। সেটা প্রাইমারি থেকে উচ্চশিক্ষা সবটাতেই কিন্তু আমি বলব নিজের উপরে নির্ভর করছে। আপনি যতটা চাইবেন আপনার পড়াশোনার দিক থেকে সময় বাড়াতে, ততটা আপনি কিন্তু পারবেন। এবার আমি দাম্পত্য পারিবারিক সুখ-শান্তির বিষয়টা বলব। দেখুন দাম্পত্য পারিবারিক সুখ-শান্তি যথেষ্ট ভালো থাকবে। স্বামী-স্ত্রীর মধ্যে তো সুসম্পর্ক থাকবেই। এছাড়া মা-বাবা, ভাই-বোন সকলের সাথে একটা মধুময় সম্পর্ক লক্ষ্য করা যাবে। এর জন্য কি করতে হবে? অ্যালার্ট থাকতে হবে। নিজেকে সচেতন থাকতে হবে। মুখের ভাষাটাকে কন্ট্রোল করতে হবে। তবে আপনি সুন্দরভাবে জীবনযাপন করবেন এবং সাংসারিক দিক থেকে সুখ ভোগ করবেন। কোনো রকম এই মে মাস আপনাকে সমস্যায় ফেলবে না। কিন্তু রিলেশনের ক্ষেত্রে কিছুটা সমস্যা তৈরি হবে। লাভ রিলেশন, আপনি রিলেশনে থাকতেই পারেন। বড় কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। দূরে কোনো ট্যুর করা যাবে না। অবশ্যই করতেই পারেন। সেখানে আপনার অনেক কিছু থেকে বঞ্চিত হতে পারেন। এই মাসে যদি আপনি কোনো সিদ্ধান্ত নেন বড় ধরনের, সেখান থেকে ক্ষতির সম্ভাবনা। তাই বড় কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না এবং বিবাহ পর্যন্ত নেবেন সেই জিনিসটাও করা যাবে না। দূর কোনো ট্যুর করা যাবে না। আপনি যেতেই পারেন সেটা আপনারই ক্ষতি হবে। ঠিক এই মে মাস পার করে আপনি যেকোনো সিদ্ধান্ত নিতে পারেন। এই আলোচনা সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। যদি আপনার সম্পর্কে সঠিক তথ্য জানতে হয় তাহলে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে আপনার জন্মছকটা বা হস্তরেখাটা বিচার বিশ্লেষণ করিয়ে নিন। সঠিক তথ্য জানতে পারবেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।